আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু সিটি অফ লিভারপুল। আজকে আপনাদেরকে লিভারপুল নিয়ে ঘুরব, সো লেটস গো। লিভারপুলকে বলা হয় একটা পোর্ট সিটি এবং ক্যাথিড্রাল, দুইটার জন্য লিভারপুল অনেক বেশি বিখ্যাত। তার মধ্যে আরেকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিক হচ্ছে মুসলমানদের জন্য এই লিভারপুলে হচ্ছে ইংল্যান্ডের সর্বপ্রথম মসজিদ প্রতিষ্ঠা হয়েছিল, যেটা একটা বাড়ির মধ্যে মসজিদ হয়েছিল, বাট ইংল্যান্ডের প্রথম মসজিদ হিসেবে মসজিদ প্রতিষ্ঠা হয়েছিল খুব সম্ভবত সাসেক্সে, নট সাসেক্স, লন্ডনের কাছে শাহজাহান মস্ককে আমি যতদূর জানি। এটা একটা ইউনিভার্সিটির ক্যাম্পাস, খুবই সুন্দর, চমৎকার দেখতে। আর লিভারপুলে রয়েছে দুইটা মেজর ইউনিভার্সিটি, লিভারপুল জন মরিস ইউনিভার্সিটি এবং লিভারপুল হোপ ইউনিভার্সিটি। দুইটাই অনেক বেশি ফেমাস, স্পেশালি বাংলাদেশিদের জন্য, আর বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে এখানে পড়াশোনা করতে। এটা হচ্ছে কিংসওয়ে টানেল। টানেলটা ড্রাইভ করে যেতে 4-5 মিনিটসের মতো লাগে, 40 মাইলস পার আওয়ার ড্রাইভ করলে। অনেক লম্বা টানেলটা নদীর নিচ দিয়ে গিয়েছে, আর গাড়ির জন্য টুলস দিতে হয় টানেলটা ক্রস করতে হলে। 2 পাউন্ড 10p, বাংলাদেশি টাকায় 400 টাকার মতো আসে। অনেকের ট্যাগলাইন দেওয়া থাকে যাদের ওয়েট করতে হয় না, ব্যারিয়ার অটোমেটিক্যালি খুলে যায়। যেহেতু আমি নতুন, তাই আমাকে 2 পাউন্ড 10 পে করে যেতে হয়েছে। আরেকটা জিনিস হলো গিয়ে, লিভারপুল হচ্ছে ইংল্যান্ডের 5ম বৃহত্তম সিটি জনসংখ্যার দিক থেকে। এখানে প্রায় 5 লক্ষ মানুষের মতো মানুষ বসবাস করে, এবং এখন লিভারপুলটা একটু অনগ্রসর একটা সিটি। আগের মতো এত ব্যস্ততা নেই, একটু মনে হয় কোয়াইট হয়ে যাচ্ছে ডে বাই ডে। বাট লিভারপুল রাইজ করেছিল 19 শতকে, যখন শিল্প বিপ্লব শুরু হয়েছিল বিশ্বে। তখনকার সময় লিভারপুল অনেক অবদান রেখেছে ইংল্যান্ডের অর্থনীতিতে। আর লিভারপুলের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক রয়েছে, নিবিড় সম্পর্ক। ইংল্যান্ডে মানুষ যখন আসা শুরু করে, বাংলাদেশিরা, স্পেশালি সিলেটের কমিউনিটিরা, তারা প্রথম তৎকালীন পাকিস্তানের সময় লিভারপুল শহরের মাধ্যমে এসেছে। কারণ বাংলাদেশের চিটাগাং পোর্ট থেকে যে জাহাজগুলো ইংল্যান্ডে আসতো, সেগুলোতে করে ওনারা চলে আসতো জীবন জীবিকার তাগিদে। অনেকেই চাকরি করতে এসে এখানে থেকে গেছেন, অনেকেই এভাবে চলে আসছেন। সো সেখান থেকেই আসলে ইংল্যান্ডে বাংলাদেশিদের বসবাস শুরু। তো লিভারপুল থেকে একটু বাইরে গেলে একটা চমৎকার জায়গা আছে, জায়গাটার নাম উইরাল ওয়েস্টবার্গ বিচ। এটা বিচ হলেও এটা আইরিশ সির পাশে যদিও, বাট এত ভালো সি বিচ না এটা, যেটাতে আপনি অবকাশ যাপন করতে পারবেন। কারণ হলো গিয়ে এটার ঢেউগুলো অনেক ছোট ছোট ঢেউ, যদিও এটা সাগরের পাশে, বাট এখানে চমৎকার একটা ডে সুন্দরভাবে কাটানো যায় অনায়াসে। তো এই বিচটার আরেকটা মূল আকর্ষণ হলো গিয়ে, দুই পাশে পানি চলে গেছে সুন্দর, মানে একটা সাগরের মাঝখান দিয়ে একটা ওয়াকওয়ে বানানো হয়েছে, অনেক লম্বা ওয়াকওয়ে। এই মাথা থেকে ওই মাথা হেঁটে যেতে প্রায় 45 মিনিটস টু 1 আওয়ার লাগে। আপনি যদি ছবি টবি তোলেন, ভিডিও করেন, স্টে করেন, মাঝখানে একটু ওয়েট করেন, তাহলে আরও বেশি সময় লাগবে। মোটামুটি অনেক সময় লেগে যায়। এটার একটা ইন্টারেস্টিং দিক হলো গিয়ে, এখানে পানির রং 2 রকম। যেটা বাহিরের পানি, এটা একটু ঘোলাটে, একটু কর্দমাক্ত মনে হচ্ছে। আর যে এই পাশটার পানি যেটা আটকানো, সেটা একটু মানে নীল রঙের পানি। দুইটাই কারোর সাথে মিলে না, বাট একটা দুইটা একদম কিভাবে এটা মেনটেন করা সম্ভব হয়েছে জানি না, দুইটাই একদম লেভেলে থাকে। আমি চিন্তা করতেছিলাম যে রাস্তাটা কি পানির মধ্যে ডুবে না,
ওই পারের তীর থেকে দেখলে এটা যে রাস্তায় মনে হয় না। ওই পারের তীর থেকে দেখলে মনে হয় যে মানুষগুলো হেঁটে যাচ্ছে, এগুলো মনে হয় পানির উপর দিয়ে জাদুর মতো হেঁটে যাচ্ছে। তো আমি এটা দেখে আসলে লোভ সামলাতে পারলাম না। আমি ভাবলাম যে ওকে, ঠিক আছে, যাই দেখি ওখানে কেমনে মানুষ পানির মধ্যে হাঁটাহাঁটি করে, একটু গিয়ে দেখে আসি। তাই চলে আসলাম, বাট চলে এসে দেখলাম যে এখানে অনেক সময় লাগে, বাট হাঁটতে ভালোই লাগছে এখানে। কারণ এখানে কিছু লোক ওই যে স্কাই, এটাকে কী বলে, সুইমিং করতেছিল, স্পিড বোট ইউজ করতেছিল, পাশাপাশি অনেক মানুষ এখানে আমাদের সাথে হাঁটতেছিল, দেখে ভালো লাগছে। অনেকেই ছবি টবি তুলতেছে, আবার অনেকেই সকালের এক্সারসাইজ করার জন্য বের হয়েছে। এক একজন এক এক রকম কাজে, কেউ কাউকে ডিস্টার্ব করে না, যে যার মতো হাঁটে চলাফেরা করে, কাউকে কেউ কিছু বলার মতো নাই। বাংলাদেশের যেরকম মানুষ একটু ডিস্টার্ব করে, সেরকম এখানে সিস্টেম ছিল আর কি। তো খুবই ভালো। বিচের মধ্যে আপনি দেখা পাবেন কিছু পরিচিত পাখির, যেগুলো পুরো ইংল্যান্ড জুড়েই থাকে, এক ধরনের সাদা পাখি। বাট ওই সাদা পাখির মাঝখানে আমার আরেকটা পাখি অনেক ভালো লেগেছিল। এই পাখিটা দেখতে একটু বাংলাদেশের একটা পাখির সাথে মিল পেয়েছি আমি। খুবই ভালো ছিল পাখিটা। আমার পাখিটার কিচিরমিচির আওয়াজ অনেক কানে বাজতেছিল। এই যে লোকটা কুত্তা সহ দৌড়াচ্ছে, কুত্তারে নিয়ে কুত্তা দৌড়াচ্ছে, লোকটা দৌড়াচ্ছে। তো অনেকে এটা ইউজ করে এক্সারসাইজের জন্য সকালবেলা। যারা স্থানীয় বাসিন্দা তারা এখানে এক্সারসাইজ করে। আমি নিজে থাকলেও আমি এক্সারসাইজ করতাম। এটা অনেক পুরনো একটা বিচ, কারণ এটার একটা লং হিস্ট্রি ট্রেডিশন রয়েছে, প্রায় 200-300 বছরের আরও বেশি সময়ের একটা হিস্ট্রি রয়েছে এই উইরাল থেকে ওয়েলস অনেক কাছে। এটা একটা যাত্রী ছাউনি, যারা একটু রেস্ট টেস্ট নিবে তাদের জন্য। এই পাখিটার কথাই বলতেছিলাম, অনেক সুন্দর লাগে দেখতে, আপনাদের কাছে হয়তো ভালো লাগবে। কেমন জানি একটু বাংলাদেশ ফিল হইতেছিল। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আবার দেখা হবে ইংল্যান্ডের অন্য একটা সিটিতে এক্সপ্লোর করার সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।